গুড মর্নিং। সকাল সকাল আজকে এক প্রকার যুদ্ধ হলো বলতে পারো। প্রত্যেক দিন দিদা স্কুলে গেলে আমার এক প্রকার যুদ্ধ হয়। বাড়িতে এসে অনেকটা টাইম রেস্ট করেছি, সকাল থেকে ভিডিও করার সময় পাইনি। দিদাকে আজকে রাধা সাজিয়েছিলাম, তো কি সেটা তোমাদেরকে পরে বলবো। তো আগে পান্তা ভাতটা সম্পর্কে বলি। আজকে আমার একটু পান্তা খেতে ইচ্ছা করছিল, মানে কালকেই খেতে ইচ্ছা করছিল। তো কালকে রাতে না আমি ভাতটা খাইনি, রেখে দিয়েছি আমার পান্তা খেতে ইচ্ছা করছিল বলে। মাঝে মধ্যে অনেকে বলে যে দিদি খেও না, কিন্তু খেতে ইচ্ছা করলে মাসে একদিন খাওয়া যেতেই পারে। সকালে ঘুম ভেঙেছে আজকে 5:30টার সময়। দিদাদের স্কুলে আর কি আজকে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল। কেউ সাজবে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, কেউ দুর্গা, কেউ রাধা, কেউ মানে যার যা ইচ্ছা আর কি। আগের দিন বলে এসছে, তো দিদা রাধা সাজবে বলে এসেছিল। তো বুঝতেই পারছো একটু মেকআপ টেকআপ করতে গেলে সকালে দেরি হয়, আর আমি তো এখন আর হুটোপাটা করে কিছু পারি না, গরম লাগছে। কালকে তো সারাদিন প্রচণ্ড হাওয়া চলেছে, আজকে সকাল থেকে রোদও দিয়ে দিয়েছে। তো কালকে না সারাদিন আমার ভিডিও পোস্ট করা, মানে ভিডিওটা আগের দিন পোস্ট করিনি। আমার মানে একদম বেবি নড়াচড়া করছিল না, বেবি মুভমেন্টটা বুঝতেই পারছিলাম না। তো ওই জন্য একটু ভালো লাগছিল না, ভয় লাগছিল। তারপর আজকে সকাল থেকে দেখছি বেবি মুভমেন্টটা ভালোই বুঝতে পারছি, কিন্তু মানে কেমন যেন এরকম ধক 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 করছে। তো একবার ভাবছি যে ফোন করে জানি কি বলছে। তারপরে আবার এই যে রিপোর্টগুলো নিয়ে বসেছিলাম। একটু ভালো না লাগলে রিপোর্টগুলো দেখি বসে বসে, ভালো লাগে দেখতে। তো এখন যাই হোক, বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজতে চললো। চলো কাজকর্ম করে নিই, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার কাজে লাগতে হবে, কিছু করার নেই। এই দেখো, এইটা হচ্ছে আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড। গার্ডের কোনো মাইনে টাইনে আমাদেরকে দিতে হয় না, শুধু মাংস না হলে গার্ডের একটু ভাত খেতে সমস্যা হয়, এটাই হচ্ছে প্রবলেম, তাই তো গার্ড? আর গার্ডের একটা কাজ হচ্ছে অকাজ। এই যে আমার এই বিছানাটা এই জানলা থেকে দৌড়ে চলে যাবে একদম এই ঘর দিয়ে ওই ঘরের জানলায়, আবার ওই জানলা থেকে দৌড় মেরে চলে আসবে এই জানলায়, দিয়ে বিছানাগুলোর একদম 12টা বাজিয়ে দেবে। চলো, জামা কাপড় আছে, এগুলো কাচতে হবে। এখনও কাজকর্ম হয়নি, ফালতু ফালতু বসে বসে সময় কাটাচ্ছি। এগুলো সার্ফ মাখিয়ে দিই। আর বেসিনে বাসন টাসন কিচ্ছু পরিষ্কার করা হয়নি, দেখবে বেসিনের অবস্থা, দাঁড়াও দেখাচ্ছি। রান্নাঘরের অবস্থা দেখো, এই দেখো বাসন, এই দেখো রান্নাঘর পরিষ্কার করব, কোনো কাজ হয়নি গো। আর ভাল লাগে না কাজ করতে, আর কি করব, তাও করতে হবে, কিছু করার নেই। এই যে টেডু। আর এই জানলাগুলো তো খুলতে পারছি না, এত হাওয়া দরম করে বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো, উফ বাবা, এই দেখো খুলে দিলাম, মনে হচ্ছে এসি থেকে হাওয়া বেরোচ্ছে। আর ফাঁকা জায়গা বলে হাওয়াটা আরও বেশি দিচ্ছে। তো নিরামিষ কি রান্না করব, শনিবার যেহেতু, তো ভাবলাম যে কাঁচকলা, পটল, বড়ি সব কিছু দিয়ে একটা রসা করে ঝাল করে তরকারি করলে কিন্তু খুব একটা ভালো মানে খারাপ লাগবে না। আর যেহেতু আমাদের কাছে বাজার নেই, তো শনিবারের দিনকে বাড়ির কাছে বাজার না থাকলে কি হয় বলো তো, ওই ঘরে যেটা থাকে সেখান থেকে একটা রেসিপি বার করে নিতে হয়। তো সেম। তো গাইস দেখো এখানে কি রান্না হয়েছে। তো এখানে আচারটা আমার মা করে রেখেছিল। এখানে হচ্ছে আলু, পটল, তারপর অনেক কিছু দিয়ে একটা তরকারি, সয়াবিন আলুর তরকারি, ডাল, গরম গরম ধোয়া ওঠা ভাত। এই দেখো সব আমার মামা রান্না করেছে। অনেকেই বলে শনিবারের দিনকে নাকি মুসুরির ডাল খাওয়া যায় না, মুসুরির ডালটা আঁশ। আমিও কিন্তু এটা মানি। অনেকে বলে ডাল আঁশ হয় না, কিন্তু তারপরেও মুসুরির ডালটা নাকি আঁশ। তো আজকে না আমি ভুল করে মুসুরির ডালই করে ফেলেছি, আমার অতটা মানে মাথাতে খেয়াল নেই। এদিকে নিরামিষ হয়েছে, কিন্তু মুসুর ডাল করে ফেলেছি, কারণ মুসুর ডালের সাথে এই আচারটা দিয়ে না খুব ভালো লাগে খেতে। তো লেবু আজকে আর নিলাম না, কারণ লেবুর থেকেও এই আচারটার টেস্টটা অনেকটা বেশি। আর টক ডালও করিনি, গরম ভাব আছে, শুধুমাত্র আচারের লোভে আজকে টক ডালও করিনি। দেখো মা এখানে সেলাই করতে বসে গেছে, আর কেমন হাঁটা দেখেছে। তাই আমি বলছি ড্রেসটা আমাকে দিয়ে দাও, তার দেবে না, দেখেছো? এক্সেল সাইজ দেখবা, এখানে এক্সেল সাইজ আছে। সো এক্সেল সাইজ তুমি দেখো মা, এক্সেল সাইজ এত, তাই গিয়ে নিজেই পড়বে, আমাকে দিতে পারবে না, বুঝতে দাও। দুটো জামা পুরনো হয়ে গেছে, অনেককে দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে এখন পর্যন্ত কোনো জামাই দেয়। 10টা জামা আমার গায়ে ফিটিংস হবে, জানো।
তো কাল একটা বিশেষ জায়গাতে যাব, তো তার জন্য আর কি আমার মেয়ে বলছে, মা তুমি তোমার নতুন ড্রেসগুলো সব আলমারিতে ভরে ভরে রেখে দিয়েছো কেন, সেগুলো মারো না, হাতা লাগাও না। তো আজকে ভাবলাম এইটা বার করি। তো আমার একটা ভীষণ খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে ড্রেস কিনি, বাড়ি নিয়ে এসে আর পছন্দ হয় না, তারপরে আলমারিতে পড়ে থাকে। এরকম অনেকগুলো আছে, তোমাদেরকে দেখাবো। তো তার মধ্যে থেকে একটা দেখলাম খুব একটা খারাপ লাগছে না, হাতা টাতা লাগিয়ে নিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে আজকে তোমরা রবিবারের ব্লগটা দেখবা, এটা রবিবারেরই সকালের ভিডিও। তো সকালে ডিম সিদ্ধ করেছিলাম, তিধা একটা খাচ্ছে, তিধার তো আলাদা রকম প্রিপারেশান, বুঝতেই পারছো, কাটিং টাটিং করে। আর আমি এখন আর কাঁচা লবণটা খাচ্ছি না, আমার প্রেশারের কোনো সমস্যা নেই, তবু ডক্টর মানা করেছে, যেহেতু আমার প্রেশারটা একদম নর্মাল, আগে লো ছিল এখন আর লো নেই, তো ওই জন্য কাঁচা লবণটা খেতে মানা করেছে, হাই প্রেশারের সমস্যা হতে পারে। আর সকালে দিদাকে পড়তে বসিয়েছিলাম, সেই ব্যাগগুলো গোছানো হয়নি। সকালে ডিম সিদ্ধ, খেজুর, ছোলা খেয়ে দেখো এখন আমি একটু দুধ দিয়ে মুড়ি খাচ্ছি, আর ওকে একটু ছানা কেটে দিলাম, তো ও ছানাটা খাচ্ছে। তো ডিম ছানা একসাথে খেতে হয় না, ডিমটা খেয়েছে অনেকক্ষণ, তারপরে 2 ঘন্টা পড়েছে, তারপরে ছানাটা খেলো, মানে মোটামুটি ধরো ডিমটা হজম হয়ে গেছে। আর কালকে না শরীরটা আমার খুব একটা ভালো ছিল না, তো রান্নাঘরে বাসন কোসনও আমি সেই দুপুর থেকে ধুইনি। ভালো ছিল না বলতে কি, মানে ভালো লাগছিল না, এক একদিন এরকম হয় যে শরীরটা যে ভীষণ খারাপ সেরকম না। আর রান্নাঘরটাও পরিষ্কার করে রাখিনি, দুপুরে ভাতটার মানে ভাত খাওয়ার পরে আর কি বাসন কোসন মেজে যদি তুমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে রাখো, তাহলে পরের দিন আর ঠিক সেইভাবে খাটনিটা থাকে না। কিন্তু যেহেতু আমি পরিষ্কার করে রাখিনি, তো আজকে সকালে আমার বুঝতেই পারছো খাটনি হবে। তো চারিদিকে কেমন নোংরা হয়ে আছে, আর এইগুলো ধরো মোছাও হয়নি, ভাতের হাঁড়ি যেখানে রাখা হয়, তারপরে রান্নাবান্না করেছি, একটু তেল টেল এটা সেটা পড়ে, তো ওই জন্য সকাল থেকে আর কি খাটনিটা বেড়ে গেছে। কিছু করার নেই, একদিন তো একটু কম খাটলে পরের দিন তোমাকে বেশি খাটতেই হবে। আর যেহেতু একার সংসার, তার মানে বুঝতেই পারছো হেল্প করার মতনও কেউ নেই যে কাউকে বলবো আজকে একটুখানি আমার এই রান্নাঘরটা পরিষ্কার করে দাও। তো যাই হোক, নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হবে। এখন আর সত্যি কথা বলতে শরীরে জোর দিয়ে কিছুই করি না, জানো তো, সব কিছুই করি কিন্তু নিজের শরীরকে কষ্ট দিয়ে করি না, যে এখন ভালো লাগছে না, করলাম না, চলো শুয়ে পড়লাম, তারপরে তো নিজের কাজটা নিজেকে করতে হবে সেটা জানি। তো একটুখানি স্কচব্রাইট দিয়ে ঘষে দিলাম, যা তেল চিটে ভাব ছিল সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। আজকে তো রান্নাবান্না করব না, কারণ একটা জায়গাতে যাব, কালকে তোমাদেরকে বলেই দিয়েছি, তো সেটা পুরোপুরি একদম ভিডিওতেই তোমরা দেখতে পাবে আর কি। তো একদম কিচেনটা পরিষ্কার করে রেখে যাচ্ছি, তখন রাতে এসে আবার রান্নাবান্না হবে, কারণ রাত্রে তো আসতেই হবে, আর রাত্রে তো আর থাকবো না, মানে দিনের বেলাতেই যাচ্ছি সমস্ত কাজকর্ম গুটিয়ে। যেহেতু রান্নাবান্নাটা নেই সেহেতু ধরো কাজ তো একটু বেশি হবেই। আর যেদিন আমার রান্নাবান্না থাকে না, আমি সেদিন সবসময় চেষ্টা করি যেন সব কাজ কাচা কুচো আদার্স যেসব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো যেন একটু ভালো করে করতে পারি। আর একটা কথা হচ্ছে, এই সময় গুঁড়ি হয়ে ঘরটা মুছতে একটু কষ্ট হয়, যেহেতু আমার এখন 8 মাস হয়ে গেছে, তো মানে 8 মাস এখন চলছে। অনেকেই ভিডিওতে জিজ্ঞাসা করো দিদিভাই তোমার কত মাস চলছে, তো আমার এখন 8 মাস চলছে। আর যেহেতু আমার ডেলিভারি সামনের মাসেই হবে, আমি বাংলার মাস হিসাবে তোমাদেরকে বলছি, কারণ প্রথম সিজার থাকলে তোমরা অনেকেই জানো যে দ্বিতীয় সিজারটা কিন্তু আগেই করে দেয়, আর বাচ্চা যদি পরিপুষ্ট হয়ে যায় তাহলে তো আরও আগে। তো যাই হোক, সামনের মাসেই আমার ডেলিভারি, খুব একটা বেশি সময় নেই। আর রান্নাঘরটা যেহেতু ভালো করে আমি পরিষ্কার, মানে হাত দিয়ে পরিষ্কার না করলে আমার শান্তি হয় না, মনে হয় যেন ওইটা দিয়ে মোছাটা দিয়ে ভালো পরিষ্কার হয় না। আর বাদ বাকি দুটো ঘর বারান্দা সেগুলো আর আমার হাত দিয়ে মোছার আর সত্যি ক্ষমতা হয় না, সেটা আমি লাঠি দিয়েই মুছে নিই। শুধুমাত্র আমার এই কিচেনটাকেই আমার মনে হয় যেন কেমন যেন একটু লাগে, মনে হয় হাত দিয়ে মুছলে বেশ ভালো করে একটু সার্ফ দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যায়। কারণ দেখো, তেল চেটচিটে যদি হয়ে থাকে কিংবা যদি ভালো করে মোছা না হয়, বাই চান্স যদি পা পিছলে পড়ে যায়, তখন তো দুর্গতিটা আমারই হবে না, অন্য কারোর হবে না। তো টুকটাক করতে করতে কাচবো না ভাবতে ভাবতে দেখো কত জামা কাপড় হয়ে গেছে, অনেক জামা কাপড় হয়ে গেছে। কারণ তিধা কালকে রাধা সেজেছিল, ওর গোপী ড্রেস, তারপরে ওর হাউস ড্রেসটা কালকে পরে গেছিলো, তার আগের দিনকে ওর স্কুল ইউনিফর্মটা আছে, তারপরে আমি একটুখানি ক্যাথার যে ওয়ার্ডটা ছিল সেটাকে চেঞ্জ করলাম। তাও তো বেডশিটটাকে আজকে তুলিনি, 2 দিন হলো মাত্র পেতেছি, ভাবছি এখন থাক, এখন আর 2 দিন 3 দিন পর পর আর চেঞ্জ করবো না, কারণ যখন যেমন শরীর তখন হিসাবে তেমন হিসাবেই সমস্ত কিছু করতে হবে। আগেকার মতো আর অতটা খুঁতখুত করলে হবে না, কারণ সপ্তাহখানিক থাকলেও যেহেতু মা মেয়ে থাকি, সাদা চাদর বলে একটুখানি ময়লা ধরে, কিন্তু অন্য কোনো কালার হলে হামেশাই তুমি 1 সপ্তাহ চাদর রেখে দিতে পারবে, কোনো সমস্যা হয় না। তো স্কুল ড্রেসগুলো মেলে দিয়ে যাওয়ার একটাই কারণ,
কারণ যদি না শোকায় কালকে স্কুলে যেতে পারবে না। আর আমি চাই না আমার মেয়ে বাড়িতে থাকুক। আমার মেয়ে বাড়িতে থাকলে আমাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে, প্রচণ্ড জ্বালাতন করে, কি বলবো। তো এই যে জায়গাটায় যাব, সেখানে যাওয়ার জন্য মোটামুটি কি বলবো, মানে 1 সপ্তাহ ধরে আমার বাড়িতে একটা ঝামেলা অশান্তি চলছে। সেটা আমার মেয়ের সাথে আমার প্রচণ্ড পরিমাণে একটা ঝামেলা অশান্তি চলছে। মেয়ে একটু জেদি, মানে ভুলিয়ে ভুলিয়ে আর কতক্ষণ ধরে রাখা যায় বলো একটা বাচ্চা মানুষকে। তো আজকের ব্লগটা যেহেতু এইটুকুনি, কারণ আজকে একদম সানডের ব্লগটাও তোমাদেরকে দিয়ে দিলাম আজকে দুপুর পর্যন্ত আমি কি করেছি সেটা, স্নান টান করে 11টা পর্যন্ত। তো কালকের ব্লগটা তোমরা অবশ্যই মিস করো না, দেখবা, তাহলে সব কিছু জানতে পারবা। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট ভিডিওতে